নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ধর্মসাধনা ও ঈশ্বরলাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, দোলযাত্রা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায় দোল পূর্ণিমা তিথিতে। শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কারণে দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করা হয় এবং আবির খেলায় মেতে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন। দোল উৎসব ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হলেও এই উৎসবের সূচনা হয় পূর্ব দিবস হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে। এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মতিথি। বন্ধুরা, এবছর 2025-এ আজ 14ই মার্চ শুক্রবার শ্রীকৃষ্ণের দোল উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রতি তার স্নেহ প্রকাশ করেছিলেন। তাই লোকেরা তাদের সজ্জিত প্রতিমাগুলিকে একটি ঝুলন্ত পালকিতে করে কৃষ্ণ ও রাধার পুনর্মিলন উদযাপন করেন। রঙিন আবির কৃষ্ণ ও রাধার মূর্তিতে লেপে দেওয়া হয় এবং হরিবোল ধ্বনি শোভাযাত্রাতে প্রাণবন্ত হয়ে ওঠে। দুধের তৈরি খাবার তৈরি করা হয়, যার মধ্যে রয়েছে ঘরে তৈরি মাখন, ক্রিম, পঞ্চামৃত এবং সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে দেওয়া হয়। বন্ধুরা, হিন্দু ধর্মে দোল উৎসবকে খুবই শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, আপনি এই দোল পূর্ণিমার দিনে আপনার কোনো সমস্যা বা আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলুন। সেই নিয়মগুলি হলো, আপনি যে রং খেলবেন, কোন রঙের আবির নিয়ে আপনি রং খেলবেন, এতেও রয়েছে জ্যোতিষী মতামত। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে এমন কিছু টোটকার কথা বলতে চলেছি, আজকের এই বিশেষ দিনটিতে করলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। হয়তোবা এই টোটকাগুলি আপনার জীবনে অনেক পরিবর্তনও আনতে পারে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজ 14ই মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি, আর এবার দুই পড়েছে একই দিনে। আজকের এই বিশেষ ভিডিওতে এই দোল পূর্ণিমার দিনে প্রিয়জনকে রং মাখানোর আগে অবশ্যই একবার জেনে নিন দোলের বিভিন্ন রঙের মাহাত্ম্য। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিনে আপনি এমন কিছু কাজ করলে যার ফল আপনি সারা বছর ধরে পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টোটকা শেয়ার করতে চলেছি যা এই দোল পূর্ণিমার দিনের করলেই বিশেষ ফল লাভ হয়ে থাকে। যেমন লাল গোলাপ আর বাতাসা, এই টোটকায় সারা বছর আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি কি জানেন কিভাবে মিটবে আপনার আর্থিক অনটন? কিভাবে আপনার অর্থপ্রাপ্তি দিন দিন বৃদ্ধি পাবে? তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। আপনার যদি কোনো চাকরিতে কোনো টানাটানি থাকে, পূরণ হবে মনস্কামনা। চন্দ্র দর্শনে খুলবে ভাগ্য। কিন্তু কিভাবে দোল পূর্ণিমার স্পেশাল একগুচ্ছ টোটকা আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি। দোল পূর্ণিমা তিথিতে রঙিন হোক সবার জীবন। তাই মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সব দুঃখ ভুলে এই দিনে নিজের পছন্দ মতো রং প্রথমে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে শুরু করবেন রং খেলা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, রং খেলার আগে আপনি জেনে নিন বিভিন্ন রঙের মাহাত্ম্য, আর আপনার প্রয়োজন অনুযায়ী সেইভাবে আপনি আপনার রং পছন্দ করুন। এই রঙের মাহাত্ম্য জেনে আপনি রং পছন্দ করলে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। এক অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণে ব্যবহার করুন। তাছাড়াও গোলাপি রঙে মনের শক্তি বাড়ায়। এই রং প্রেম গাঢ় করতেও সাহায্য করে। দুই স্বাস্থ্যের জন্য লাল রং দিয়ে দোল খেললে মঙ্গলের কৃপা পাওয়া যায়। এই রং মনকে শান্ত করে। 3 শিক্ষার জন্য হলুদ রং শ্রীকৃষ্ণেরও পছন্দের এবং প্রিয় আনন্দ ও জ্ঞানের প্রতীক। এই রং সৌন্দর্য ও আধ্যাত্মিকতার দিক দিয়ে হলুদ রং খুবই শুভ। প্রেমিক প্রেমিকারা এই রঙে দোল খেলতে পারেন।
যারা সোনার উপর ব্যবসা করেন তাদের জন্য হলুদ রং দিয়ে দোল খেলা অনেক শুভ। 4. নীল রং দিয়ে দোল খেললে শনিদেবের কৃপা লাভ করবেন। কেরিয়ারের জন্য নীল রং ব্যবহার করুন। 5. ব্যবসায়ী, শিক্ষক এবং ছাত্রীদের সবুজ রং দিয়ে দোল খেলা ভালো, এর ফলে বুধের অবস্থান ভালো হয়। 6. পার্পল রং আত্মবিশ্বাস ও সমতার প্রতীক, হীনমন্যতা থেকে মুক্তি পেতে এই রং দিয়ে দোল খেলা ভালো। 7. কমলা রং শক্তি ও জ্ঞানের প্রতীক, এই রং মনের শক্তি, প্রেম ও সুখ বাড়ায়। মন কোনো কারণে অশান্ত থাকলে কমলা রং দিয়ে আপনি দোল খেলুন। বন্ধুরা, রং খেলার পর অবশ্যই করুন এই অব্যর্থ সব টোটকা। প্রথমে যে টোটকা নিয়ে আলোচনা করব তা হলো ধনসম্পত্তি বাড়াতে কি করবেন। আপনি এই দিন, দোলের দিন, যদি দরিদ্র মানুষকে কিছু দান করা যায় তাহলে সম্পত্তির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর ফলে স্বাস্থ্য, সম্পত্তি ও শান্তি কমেই বাড়বে। জ্যোতিষীদের মত, এছাড়াও যদি চাকরির ক্ষেত্রে কোনো সংকট থাকে বা কর্মক্ষেত্রে বিপদ আসন্ন বোঝেন তাহলে দোলের দিন এই সংকট থেকেও মুক্তির একাধিক উপায় রয়েছে। দোলের আগের রাতে হোলিকা দহনের সময় একটা নারকেল অর্পণ করুন, পাবেন কাঙ্ক্ষিত ফলাফল। এমনকি আর্থিক অনটন মেটাতেও হোলিকা দহনের পুজোয় পান, সুপারি ও নারকেল দিলে তাতে মেলে কাঙ্ক্ষিত ফলাফল। সেই সঙ্গে দিতে হবে একটা মিষ্টি, এতে সংসারের আর্থিক সমস্যা কেটে যায়। আর রোগমুক্তির উপায়, যদি বাড়িতে কোনো ব্যক্তি অসুস্থ থাকেন দীর্ঘদিন ধরে, তাহলে দোল পূর্ণিমার দিন একটা লাল গোলাপ ও বাতাসা নিয়ে সেই ব্যক্তির দিকে 31 বার ঘুরিয়ে নিন। এরপর বাতাসা ও গোলাপকে দূরে কোথাও ফেলে আসতে হবে। আর এই গোটা বিষয়টা এইভাবে করতে হবে যাতে কেউ না দেখতে পায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে বন্ধুরা। বাকি রইল যাবতীয় মনস্কামনা পূরণের জন্য হোলিকা দহনের সময় আগুনে ময়দা বা বালি অর্পণ করে মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করলে তা মিলে বহু বিশেষজ্ঞদের মতামত। বন্ধুরা, এই দিন রাতে অবশ্যই আপনি একবার হলেও চন্দ্র দর্শন করুন। চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থেকে বাড়ির সদর দরজায় আমের পল্লব দিয়ে সাজানো আর এই বিশেষ দিনে নিরামিষ আহার করে রঙের সাথে সাথে ধন দৌলত ও প্রাচুর্যে সমৃদ্ধ করবে আপনাকে। পাশাপাশি যা যা মানলে সুখ সমৃদ্ধিতে ভরবে জীবন, তার মধ্যে দোল পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ ব্রত খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতেও দোল পূর্ণিমার দিন এই হলুদ গঙ্গাজল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম এবং স্বস্তিকা চিহ্ন আঁকুন। এর ফলে পজিটিভ এনার্জি প্রবেশ করবে আপনার ঘরে। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটিতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সংক্রান্ত যদি আজকের এই ভিডিওটি বলা কথাগুলো সম্বন্ধে আপনার কোনো কমেন্টস থেকে থাকে বা জানার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।